আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অথবা নিজের ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকলেও কিভাবে ভিসা পাওয়া যেতে পারে, স্পেশালি কিভাবে কানাডার ভিসা পাওয়া যেতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটু আইডিয়া দিব। বিশেষ করে যাদের ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই, অনেকের হচ্ছে প্রপার স্টেটমেন্ট বা ট্রানজ্যাকশন নেই। অর্থাৎ এক কথায় হচ্ছে আপনার ব্যাংকটা যেরকম হওয়া উচিত, ফাইন্যান্স যেমন হওয়া উচিত, সেরকম ফাইন্যান্সিয়াল হচ্ছে ডকুমেন্টেশন আপনার নিজের নেই। সো সেক্ষেত্রে কিভাবে আপনারা ভিসা পেতে পারেন, এটা একটা বিষয়। সো উপায় অবশ্যই আছে, সেটাই আজকে আপনাদেরকে বলবো। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেয়া আছে, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন। সো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অথবা ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স ছাড়া কিভাবে ভিসা অ্যাপ্লাই করা যেতে পারে। এখন অনেকে ভাবতে পারেন যে কোনো ডকুমেন্টেশন ফেকিং করে অথবা হচ্ছে অন্য কোনোভাবে এডিটিং করে বা কোনো ফেক ডকুমেন্টস বানিয়ে সেটা করা যায়। সো এরকম করা আসলে অনেকেই করে। অনেকেই বলতে আমরা হচ্ছে স্পেশালি বাংলাদেশ থেকে যে ভিসা অ্যাপ্লিকেশনগুলো করা হয় সেখানে অনেক ধরনের ফেকিং করা হয়েছে প্রিভিয়াসলি ক্যানাডার ভিসার ক্ষেত্রে। সো এখনও অনেকে সেটা হয়তো ভাবতে পারেন, কিন্তু সেই জিনিসটা এখন আর করার কোনো সুযোগ নেই। কারণ এখন যদি ফেক ডকুমেন্টস দিয়ে এডিট করে বানিয়ে দেয়া হয় তাহলে আপনারা শুধু হচ্ছে ভিসা পাবেন না সেটা তো আলাদা বিষয়, আপনারা ব্যান হয়ে যাবেন ক্যানাডাতে। আপনারা অ্যাপ্লিকেশন করার যে যোগ্যতা সেটাই হারিয়ে ফেলবেন। এখন এ বিষয়ে কি করা যায়? করা যাওয়ার মধ্যে অনেকগুলো ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে, যদি আপনারা কারো স্পন্সরশিপে অ্যাপ্লিকেশন সাবমিট করেন, এটার কিছু এজ ভ্যারিয়েশনও রয়েছে। ফার্স্ট অফ অল আমি হচ্ছে ম্যাচিওর পারসন থেকে কম এজের যারা, সেটা আমি বলছি। আপনি যদি একজন ম্যাচিওর পারসন হন, ধরেন আপনার এজ হচ্ছে অ্যারাউন্ড 40 আমি ধরে নিলাম, বা 35+ যদি হয়ে থাকে, সো সেক্ষেত্রে যেটা করণীয়, আপনার অবশ্যই একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি থাকতে হবে। এখন সেটা যদি আপনার নিজের নামে যে অ্যাকাউন্ট আছে সেখানে না থাকে, আপনি ফার্স্ট অফ অল যেটা করতে পারেন, আপনার ইমিডিয়েট কোনো ফ্যামিলি মেম্বারের যদি ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে তাদের ডিক্লারেশন সহ তার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন যে ফাইন্যান্সিয়ালি আপনাকে সে হচ্ছে গিয়ে সাপোর্ট করে রেগুলার লাইফে, প্লাস এই ট্রাভেলের জন্য সে আপনাকে সব ধরনের এক্সপেন্সেস বেয়ার করবে। এটা একটা। সেকেন্ড হচ্ছে, আপনি আপনার অফিসিয়াল সাপোর্ট নিতে পারেন। ধরেন আপনি কোনো অফিসে জব করছেন, সো আপনার অফিস যদি আপনাকে আপনার ট্রাভেলের জন্য স্পন্সরশিপ দেয়, সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির অ্যাকাউন্টের হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন, আপনার হচ্ছে সিনিয়র কোনো ডেজিগনেশনের পার্সন হতে পারে, আপনার কোম্পানির চেয়ারম্যান হতে পারে, সে যদি আপনাকে সাপোর্ট দেয় তার ব্যাংক স্টেটমেন্ট আপনি ইউজ করতে পারেন। অথবা আপনার কোম্পানির যে কারেন্ট অ্যাকাউন্ট সেটা ইউজ করা যেতে পারে যদি আপনার কোম্পানি আপনাকে এই সুযোগটা দিতে রাজি থাকে। এটা একটা বিষয়। বিজনেস যারা করেন, বিজনেসের ক্ষেত্রে অনেকে যেটা করতে পারেন যে কারো ব্যাংকের সাপোর্ট হচ্ছে নিয়ে, যার ব্যাংকের সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে, সেক্ষেত্রে আপনারা এভাবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট করতে পারেন যে সে আপনার বিজনেস পার্টনার, সো সেক্ষেত্রে সে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। এটা হচ্ছে ম্যাচিউরড পার্সনদের জন্য। সেকেন্ড হচ্ছে, যেটা করা যায়, যাদের এজ হচ্ছে একটু কম, তারা যেটা করতে পারেন, আপনাদের এল্ডার যারা আছেন, হতে পারে বাবা মা ভাই বোন, সো সেক্ষেত্রে আপনারা তাদের সাপোর্ট নিতে পারেন। অনেকে স্পাউস সাপোর্ট নিতে পারেন, হাজব্যান্ড অথবা ওয়াইফের যদি ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে। আর এমন যদি হয় যে এইগুলোর কোনোটাই আপনার হচ্ছে পরিচিতির মধ্যে নেই, তখন যেটা করতে পারেন, আপনারা একটু টেকনিক্যালি হচ্ছে গিয়ে এটা করতে হবে,
আপনারা কোনো একটা কোম্পানির সাপোর্ট নেবেন, যেই কোম্পানিতে আপনি হচ্ছে গিয়ে ধরেন অ্যাজ আ জব হোল্ডার নিজেকে প্রেজেন্ট করতে পারেন, অ্যান্ড সেই কোম্পানির কোনো হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট অথবা কোম্পানির ডিরেক্টর বা চেয়ারম্যান অথবা এমডি হচ্ছে গিয়ে বা সিইও যেটাই বলেন না কেন, অর্থাৎ ওনার যিনি, তার ব্যাংকের সাপোর্ট হচ্ছে আপনি নিতে পারেন। সো এরকম যদি কেউ আপনাকে সাপোর্ট দিতে রাজি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম কমপ্লিটলি সলভ হয়ে যাচ্ছে। সো এভাবে আসলে করতে হবে। ডেফিনেটলি ব্যাংক অ্যাকাউন্টটা রিয়েল হতে হবে, সেটা ফেক হওয়া যাবে না, কিন্তু আপনার ওয়ে অফ প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হবে, যে আপনার সাথে তার ভালো কানেক্টিভিটি আছে, সে রেগুলার লাইফেও আপনাকে হেল্প করছে ফাইন্যান্সিয়ালি, দেন হচ্ছে আপনার যে ট্রাভেল প্ল্যানটা আপনি করেছেন, এই পুরো ট্রাভেলের সব ধরনের এক্সপেন্সেসও সে বেয়ার করবে। সো এভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ব্যাংক ফেক হবে না, প্লাস হচ্ছে গিয়ে আপনার যে ফাইন্যান্সের হচ্ছে গিয়ে সাপোর্টটা, সেটা আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে সাপোর্ট নিতে পারবেন নিজের ব্যাংক না থাকলেও, উইদাউট ডুইং এনি ফেক থিংস। সো এভাবে করতে পারেন। এছাড়াও যদি আপনাদের ফাইন্যান্সিয়াল হচ্ছে কোনো ধরনের সাপোর্ট বা এই ধরনের প্রবলেম আপনারা ফেস করেন, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেফিনেটলি এর সলিউশন আমাদের কাছে পাবেন। সো এছাড়া ভিসা অ্যাপ্লিকেশন বা প্রসেসিং সংক্রান্ত হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে।